কৈলাসহর পুর পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সজল ভট্টাচার্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ওনার বাড়িতে সিলিন্ডার ভর্তি গ্যাস নিয়ে যায় সীমা গ্যাস এজেন্সির দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। সিলিন্ডার রেখে যাওয়ার কিছুক্ষণ পর থেকেই গ্যাসের গন্ধ পায় সজল বাবুর স্ত্রী। গ্যাস লিক করছে ভেবে সজল বাবুকে বিষয়টি জানায় তার স্ত্রী। সজল বাবু এসে দেখতে পায় প্রচণ্ড পরিমাণে গ্যাস বেরোচ্ছে সিলিন্ডার থেকে। সাথে সাথেই সে খবর দেয় স্থানীয় দমকল অফিসে। তখন দমকল কর্মীদের কি বক্তব্য ছিল শুনুন সজল বাবুর মুখ থেকে। ফায়ার ব্রিগেডে কল করছি, তখন সময় ৯টা ৪৫। ফায়ার ব্রিগেডে কল করার পরে তারা কইছে যেহেতু এটা নিচে দিয়ে লিক আউট হইতেছে, আমাদের তো কিছু করার নাই, আমরা এইবার কি করবো, আপনারা মুক্ত জায়গাতে এটা নিয়ে নেন, নতুবা কোনো পুকুরে ফালাই দেন, আর একটা অ্যাপ্লিকেশন কইরা আপনারা আমাদের এখানে আইবেন আগামীকালকে, এটার কম্পেনসেট করার জন্য ব্যবস্থা কইরা দিব আমরা। শুনলেন তো দমকল আধিকারিকদের বক্তব্য, ওনাদের নাকি কিছুই করার নেই। এদিকে দমকল কর্মীদের এই বক্তব্য শুনে নানান প্রশ্ন উঠতেই শুরু করেছে জনমনে। জনগণের প্রশ্ন, দমকল কর্মীদের যদি এ ধরনের বক্তব্য হয় তবে কার দ্বারস্থ হবেন তারা? সজলবাবুর প্রশ্ন, দমকল কর্মীদের এই গড়িমসির ফলে যদি কোনো ধরনের অঘটন ঘটতো তবে দায়ভার কার হতো? দেখেন না, মেয়েরাই হ্যান্ডলিং করে, তারা মেকানিজম ভালো বোঝে না। এবং তাৎক্ষণিক তারা এমন একটা নাম্বার দেওয়া উচিত যে নাম্বারটা তারা লোক পাঠায় এটারে সারাই করে দিতে পারে, মানে রিপেয়ার করতে পারে। এরকম কোনো অ্যারেঞ্জমেন্ট না থাকায় ভোক্তার পক্ষে এটা সবচেয়ে বেশি কষ্টকর। পরে অবশ্য স্থানীয় জনগণ অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সিলিন্ডারটিকে জলে ফেলে দেওয়ার কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। এখন প্রশ্ন যে দমকল কর্মীরা নিজেদের মানুষের জীবন বাঁচানো এবং সম্পত্তি রক্ষার সাথী বলে দাবি করে, তাদের কাছ থেকেই এ ধরনের উক্তির পর এর যৌক্তিকতা কোথায়? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।